তো আমি আজকে কথা বলবো ডেড ফোনগুলো কিভাবে কাজ করতে হবে, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদেরকে। এখানে চার্জার পিন লাগাবেন, যখন চার্জার পিন লাগাবেন এখান থেকে 5 ভোল্ট দিবে, এটা হচ্ছে বিবাস লাইন থেকে 5 ভোল্ট চার্জিং আইসিতে আসবে। চার্জিং আইসি থেকে এখানে আসবে, এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। আর এই লাইনটির নাম হচ্ছে যে বিভেট লাইনে আসবে আপনার 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট 4.2 ভোল্ট পর্যন্ত এখানে আসবে, এর ভিতরে থাকবে বা এর আশেপাশে থাকবে। তো আমরা আগে শর্টটা চেক করে নেব। তো এখান থেকে এখানে সরাসরি লাইনটি আসবে। যখন আমরা চার্জে দিব তখন ব্যাটারিতে ডাইরেক্ট লাইনটা আসবে। আর যখন চার্জ থেকে খুলে ফেলবো এখানে বিভেট লাইন থেকে বিপিএস লাইনে ডাইরেক্ট সরাসরি যায়। এখানে চার্জটা সরাসরি এখানে যায়, লাইনটা সরাসরি যায়। আর যখন আপনি যদি চার্জে লাগান তখন সরাসরি এখানে আসবে। আর যদি মোবাইল চালু রাখেন তাহলে এখানেও লাইন দিবে, এখানেও লাইন দিবে, এটা দুইটাতে লাইন দিবে, এটা দুইটা লাইন আছে, দুটোটাতে লাইন দিবে। আর যদি চার্জ থেকে খুলে ফেলেন এটা থেকে লাইন যাবে, মানে দুইটাকে লাইন দিবে। এটার কাজ হচ্ছে দুইটাকে লাইন দিবে যখন চার্জে লাগানো অবস্থায় চালাবেন। আর যখন ডেড ফোন আসে এটা আগে চেক করে নেবেন যে ফোনটি শর্ট আছে কিনা। প্রথমে তো আপনি দেখবেন, রিডিংটা দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। আর যদি শর্ট থাকে তাহলে মিটারটি বাজার মোডে রেখে আপনি এখানে লাগাবেন প্লাস, এখানে লাগাবেন মাইনাস। তখন 200 থেকে 600 রিডিং আসলে এটা রিডিংটা স্বাভাবিক আছে, মোবাইলটা মানে স্বাভাবিক আছে, কোনো শর্ট নেই। আর যখন এটা উল্টো করে দিবেন, মানে লাইন দুটাকে উল্টো করে আবার লাগাবেন। যখন লাইনটা উল্টো করে লাগাবেন তখন যদি আপনার 200 থেকে 19 ভোল্ট 19 তো পর্যন্ত রিডিং আসে, 200 থেকে 19 পর্যন্ত রিডিং আসলে তাহলে এটা হাফ শর্ট আছে। আর যখন বাজার মোটে মাপবেন তখন যদি বিপ আসে তাহলে এটা হচ্ছে ফুল শর্ট আছে, তো শর্টে কাজ করবেন তখন। তো আমরা যদি যদি চার্জিং আইসিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে এখান থেকে আসবে না, ভোল্টটা আসবে না, এটা খেয়াল করবেন। আর এখান থেকে একটা বিপিএস লাইনে এখানে 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট পর্যন্ত পাওয়ার আইসিতে যায়। তো পাওয়ার আইসি চেক করবেন কিভাবে, পাওয়ার আইসি চেক করার অনেক উপায় আছে। তো এটা হচ্ছে পাওয়ার অন অফ সুইচ, যেটা আছে পাওয়ার অন অফ সুইচে 2.8 ভোল্ট পর্যন্ত পাওয়ার সুইচটাতে মাপবেন। মাপার পরে এখানে এটাতে যদি কোনো সমস্যা না থাকে 2.8 বা এর আশেপাশে থাকবে, আলাদা মোবাইলে আলাদা রিডিং দেন। তো এখান থেকে এটাও চেক করে নেবেন, এটা হচ্ছে ক্রিস্টাল 1.8 ভোল্ট। আর এখানে দিবে যে 19 মেগাহার্ট দিবে। তো এটা চেক করে নেবেন, ক্রিস্টালটাও চেক করে নেবেন। তো এখান থেকে এই লাইনটা এবার চেক করবেন, যেটা হচ্ছে যে 0.6 থেকে 1.2 ভোল্ট দিচ্ছে। এগুলো হচ্ছে যে বাক কয়েল 4টা থাকে, এই 4টা চেক করে নেবেন, বাক কয়েলগুলো চেক করে দিবেন, এর ভিতরে এরকম রিডিং দিবে। আর দুটো হচ্ছে যে এসএলডি বাক কয়েল, এটা হচ্ছে যে 2.5 ভোল্ট দিবে। আর একটা আছে যে এলএলডিও লাইনটি দিবে যে 1.3 ভোল্ট দিচ্ছে কিনা দেখবেন। সিপিইউতে দিচ্ছে কিনা, পাওয়ার আইসি থেকে সিপিইউতে সরাসরি লাইন যাচ্ছে কিনা এটা দেখবেন। আর একটা হচ্ছে ইএমএমসিতে আপনারা ইএমএমসি কাজ হচ্ছে যে রোম এটাতে থাকে। তো র্যামের ক্ষেত্রে মাপবেন যে এই লাইন দুইটা মাপবেন, যেটা আপনারা ডায়াগ্রাম দেখবেন, মোবাইল ডায়াগ্রাম দেখার পরে দেখবেন লাইন দুইটা স্বাভাবিক আছে কিনা, 1.2 ভোল্ট আছে কিনা উপরে এটাতে দেখবেন। আর নিচের এটাতে দেখবেন যে 0.6 আসছে কিনা। আর নিচের দুইটা হচ্ছে যে রোমের জন্য, ওগুলো হচ্ছে র্যামের জন্য, এগুলো হচ্ছে রোমের জন্য। র্যামের জন্য হচ্ছে যে 1.8 দিচ্ছে কিনা আর 2.8 দিচ্ছে কিনা, ইএমএমসিতে দিচ্ছে কিনা এগুলো দেখবেন। তো লাইটিং, যেটা হচ্ছে লাইটিং আইসি চেক করা লাগবে না। লাইটিং আইসি
তো আপনার ফোন অন হতে হবে, তো তারপরে না লাইটের ইয়াতে যাবেন, তারপরে লাইটের ইয়াতে যাবেন। তখন যদি ফোনে না অন হয় তাহলে লাইটিং সেকশন তো ঘুরে আর লাভ নাই, তো গ্রাফিক্স সেকশনও একই, লাভ নাই। গ্রাফিক্সও চেক করা লাগবে না, 4G IC LLD এটাও চেক করা লাগবে না, ভাইব্রেশন এগুলোর কাজ করে আইসিটা। আর এগুলো হচ্ছে যে আপনার এটা হচ্ছে সাউন্ড আইসিও লাগবে না, তো সাউন্ডের কাজগুলো দেখা লাগবে না, আপনার 2G ICর কাজও লাগবে না। তো এগুলো হচ্ছে অপশনাল, এগুলো ধরা লাগবে না। আপনার মেন লাইন যেগুলো আছে ওগুলো প্রায় অর্ধেক এখান থেকে পাওয়া যায়, এখান থেকে এতটুকু পর্যন্ত। আর এগুলো হচ্ছে একটু বড় কাজ আর কি। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।